Big swing. 59 বলে 77 রান। স্কোরবোর্ডের এই পরিসংখ্যান হয়তো বলে দিচ্ছে নাইম শেখ লড়েছিলেন একা হাতে। আউট হওয়ার পর তার হাঁটু গেড়ে বসে পড়ার ছবিটা হয়তো মনের মধ্যে থেকে যাবে অনেকেরই। শেষ ওভারে 25 রানের সমীকরণ মিলিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে আরেকটি নুরুল হাসান সোহান কাব্য রচনা করতে গিয়েও করা হলো না নাইম শেখের। আপনি হয়তো ভাববেন নিঃসঙ্গ শেরপা হয়ে হয়তো নাইম লড়াই চালিয়ে গিয়েছিলেন একাই, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? অনেকেই মনে করেন পরিসংখ্যানে সব সময় শুভঙ্করের ফাঁকি লুকিয়ে থাকে। নাইম শেখের এই 77 রান যা পরিসংখ্যানের চোখে হয়তো চমৎকার, কিন্তু বাস্তবতার আলোতে তা ঠিক কতটা মূল্যবান সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বরিশালের বিপক্ষে 168 রানের লক্ষ্যে খুলনার ইনিংসের 3/4, অর্থাৎ 15 ওভারের খেলা যখন শেষ, খুলনার সংগ্রহ 2 উইকেটে মাত্র 92 রান। আর এই 15 ওভারের মধ্যে নাইম শেখ খেলেছিলেন প্রায় অর্ধেক 44টি বল। 44 বল খেলে নাইম করেছিলেন কেবল 35। সেই 44 বলের মাঝে আবার ডট ছিল 21টি, যে পরিসংখ্যান আপনি এখন ওয়ানডে ক্রিকেটেও হয়তো সচরাচর দেখবেন না। শেষ পর্যন্ত নাইমের খেলা 59 বলে ডট এসেছে 25টি। দলের প্রথম 15 ওভারে খুলনা এতটাই ব্যাকফুটে চলে যায় যে নাইম শেখ তার নিজের মোকাবেলা করার শেষ 15 বলে 42 রান করে ঝড় তুললেও সেই ঝড় খুলনাকে জেতাতে পারেনি, বরং আক্ষেপ বাড়িয়েছে এই ঝড় কেন আরেকটু আগে শুরু হলো না, কিংবা আগে থেকেই কেন আরেকটু সতর্ক হয়ে খেললো না খুলনার ব্যাটাররা। অবশ্য টুর্নামেন্টে খুলনা টাইগার্সের গল্পটাই একটু চমকপ্রদ। এই পর্যন্ত দলটি তাদের খেলা 8 ম্যাচে 3 বার আগে ব্যাট করেছে। 3টি ম্যাচেই জয়ের হাসি হেসেছে খুলনা। পক্ষান্তরে যে 5 বার পরে ব্যাট করেছে সেই 5 বারই হারতে হয়েছে খুলনার এই ফ্র্যাঞ্চাইজিকে। খুলনা এই বিপিএলে বোধহয় প্রতিজ্ঞা নিয়ে এসেছে, হয় রানের ব্যবধানে জিতবো, নয় রানের ব্যবধানে হারবো। উইকেটের ব্যবধানে জয় বা পরাজয় কোনোটাই হবে না, আর না হলে 3টি ম্যাচে কেউ 10 রানের কম ব্যবধানে কিভাবে হারে। দলটা রান তারায় দুর্বল, তবুও মাঠের ডিউ ফ্যাক্টরের আশায় টসে জিতে বোলিং নেয়, তবে লাভের লাভ এখন পর্যন্ত কিছুই হচ্ছে না। দলটির সেরা ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, অথচ সচরাচর উপরে ব্যাট করা এই ব্যাটার বিপিএলে পালন করছেন ফিনিশারের রোল। এক ম্যাচে তো নেমেছিলেন 8 নম্বরে। এক অদ্ভুত বামহাতি ডানহাতি কম্বিনেশনকে বজায় রাখার জন্য প্রতিদিনই ব্যাটিং অর্ডারে হচ্ছে রদবদল। অধিনায়ক মিরাজও একদিন ওপেনিংয়ে তো একদিন 3-এ, অন্যদিন আবার মিডল অর্ডারে। এত সব গেম প্ল্যানের ভিড়ে তারুণ্যে ঠাসা এক দল বানিয়েও দলটি সুবিধা করতে পারছে না এই বিপিএল এর আসরে। 8 ম্যাচে 3 জয় হলেও প্লে অফের আশা অবশ্য এখনও ফিকে হয়ে যায়নি খুলনার। নিজেদের সেরা কম্বিনেশন বাছাই করে স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারলেই প্লে অফে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজিটি। নাজমুস সাকিব, অন ফিল্ড।